তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজ তোমাদের জন্য উপস্থিত করেছি কোষে দেখি ১.১ নম্বর অধ্যায়। এই ১.১ নম্বর অধ্যায়ে তোমাদের জন্য থাকছে পূর্ব পাঠের পুনরালোচনা। প্রথমেই তোমরা সাতের দাগের অঙ্কটি দেখো। ১ বস্তা চালের পরিমাণের ০.৭৫ অংশের দাম ১৮০০ টাকা হলে তার ০.১৫ অংশের দাম হিসাব করি। অর্থাৎ তোমরা দেখো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা ০.৭৫ অংশের দাম কত জানতে পেরেছি না ১৮০০ টাকা। এখান থেকে আমরা এক অংশের দাম বের করব। এরপর এক অংশের দাম যা হবে তার সঙ্গে এই ০.১৫ অংশ গুণ করে দিলেই আমাদের কিন্তু এই ০.১৫ অংশের দাম কিন্তু আমরা পেয়ে যাব। এখন তোমরা দেখো, তোমরা প্রথমেই আগের অঙ্কের মতো গণিতের ভাষায় সমস্যাটি লিখে নেবে। তারপর চালের পরিমাণ আর একদিকে দাম ব্র্যাকেটে টাকা। দেখো ০.৭৫ অংশের দাম কত? ১৮০০ টাকা। তাহলে ০.১৫ অংশের দাম কত এখন আমরা বের করব। প্রথমেই দেখো অতএব লিখেছি যে ০.৭৫ অংশের দাম কত? ১৮০০ টাকা। এরপর আমরা এক অংশের দাম বের করব। এক অংশের দাম বের করার নিয়ম কি না ১৮০০ তার নিচে ০.৭৫ টাকা। এরপর বলেছে এইটার দাম কত, তাহলে আমরা অর্থাৎ ০.১৫ অংশের দাম কত হবে না ওইটার উত্তর জানতে চাওয়া হয়েছে। তাহলে এক অংশের দাম যা হবে তার সঙ্গে এই ০.১৫ অংশ গুণ করে দেবো। তাহলে কি ১৮০০ গুণিত ০.১৫ বাই ০.৭৫। আমরা এটা দিয়ে এটাকে কাটবো, অর্থাৎ এটা দিয়ে এটাকে কাটলে আমরা কিন্তু পাবো ৫। এরপর ৫ দিয়ে আমরা ১৮০০কে ভাগ করলে পাই ৩৬০। তো এখান থেকে পেলাম কত না ০.১৫ অংশের দাম কত পেলাম? ৩৬০ টাকা। অর্থাৎ আমরা ০.১৫ অংশের দাম কত পেলাম? ৩৬০ টাকা। এই হলো উত্তর। এরপর তোমরা ৮এর দাগের অঙ্কটি দেখো। অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের ৭/৮ অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি ৩ ছেলেমেয়েকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। তো আমরা এখানে অঙ্কটাই করব, চিত্রটা না করলেও চলবে। পরীক্ষার ক্ষেত্রে চিত্র সাধারণত জানতে চাওয়া হয় না। তোমরা দেখো এখানে সমগ্র জমির পরিমাণটাকে এক অংশ ধরেছি। তাহলে ভাইকে দিয়েছেন অর্ধেকের ৭/৮ অংশ। তাহলে অর্ধেক বলতে কি জানি না মোট জমিকে ২ দিয়ে ভাগ। তাহলে ১ ছিল তাকে ২ দিয়ে ভাগ করেছি, ভাগ করলে কি পাই? ১-এর ২ হয়। এবারে বলেছে অংশ কত না ৭/৮ অংশ, তাই ৭/৮ অংশ গুণ করা হয়েছে অর্ধেকের সঙ্গে। তাহলে এখান থেকে পেয়েছি কত? দেখো কাটাকাটি সম্ভব নয়, তাই ১-এর সাথে ৭ গুণ করলে ৭ হয়, আর ২-এর সঙ্গে ৮ গুণ করলে ৮×২ = ১৬ হয়। তাহলে অর্ধেকের ৭/৮ অংশ আমরা কত পেলাম না ৭/১৬ অংশ। এটা কাকে দিয়েছে না ভাইকে দিয়েছে। এবার বাকি জমির পরিমাণটা আমরা বের করব। মোট জমিটা কত ধরেছিলাম? দেখো ১ অংশ। তাহলে মোট জমি ১ অংশ, সেখান থেকে ভাইকে দিয়েছে কত? ৭/১৬। তাহলে সেটা দেওয়া হয়ে গেছে মানে বিয়োগ হয়ে গেল। তো বিয়োগ করলে আমরা এখান থেকে কত পাই? তাহলে পাই দেখো লসাগু হয় ১৬। এই ১-এর সঙ্গে ১৬ গুণ করলে এখানে ১৬ হয়, বিযুক্ত এই ১৬ দিয়ে ১৬কে ভাগ করলে ভাগফলে ১ হয়, একটা উপরের সঙ্গে গুণ করলে ৭-একে ৭। তাহলে এখানে পাচ্ছি কত? দেখো ৯/১৬ অংশ। এই জমিটা কিন্তু এখনো পড়ে রয়েছে বাকি। দেখো যে অবশিষ্ট জমিটা রয়েছে ৯/১৬ অংশ, এই জমিটা কাদেরকে ভাগ করে দেবে? ৩ ছেলে মেয়েকে। তাহলে ৩ জনকে যখন ভাগ করবে এই জমিটা, অর্থাৎ ৯/১৬ অংশ, তাহলে ৩ জনকে ভাগ করলে ৩ দিয়ে ভাগ করলাম। এরপর কি করব? আমরা ৯/১৬ ভাজিতটাকে গুণিত করলে হয়, পরের সংখ্যাটা উল্টে যায়। এটা ৩ আছে, এটা উল্টে গেলে কত হয় না ১-এর ৩ হয়ে যাবে। তাহলে ৩ দিয়ে ৯কে কাটলে ৩ হয়। তাহলে উত্তর পাচ্ছি কত? ৩/১৬ অংশ। এই হলো উত্তর। অর্থাৎ প্রত্যেক ছেলে মেয়ে কত পাবে? প্রত্যেক ছেলে মেয়ে পাবে ৩/১৬ অংশ। যদি তোমাদের অঙ্কটি ভালো লাগে তোমরা চ্যানেলটি লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরবর্তী অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।